জয়েন্ট পেন কি? হ্যাঁ, জয়েন্ট পেন কি তার আগে বলি যে জয়েন্ট জিনিসটা কি। জয়েন্ট হলো গিয়ে আমাদের দুটো হাড়ের একটা মিলনস্থল, মানে দুটো হাড়, এই যে আমারটা এলবো একটা জয়েন্ট, হাঁটু একটা জয়েন্ট, এরকম শরীরে অসংখ্য জয়েন্ট আছে। তার কিছু প্রদাহ হলে, ইনফ্লামেশন হলো, বা সেই জয়েন্টগুলো যদি ক্ষয়ে যায় কোনো কারণে, অত্যন্ত ব্যবহার করতে করতে, সেগুলো কি আমরা জয়েন্ট বলি, জয়েন্ট পেন বলি। এইগুলোর আবার নানা ভাগ আছে, আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবো। একদমই। হ্যাঁ, এবার তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে জয়েন্ট কি, সেটা যেমন বুঝলাম জয়েন্ট পেন সেখানেই হচ্ছে, কিন্তু তার যে ভাগগুলো সেগুলো কি 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 ধরনের হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো জয়েন্ট পেন আমাদের দুটো ভাগে আমরা যদি ভাগ করি, একটা জয়েন্ট পেনেতে ইনফ্লামেশন হয়, অর্থাৎ প্রদাহ হয়। আর একটা জয়েন্ট পেন আছে যেটাতে হয় আমাদের কি না, এটা ক্ষয়জনিত, বয়সজনিত ব্যাপারে। আগে আমি আসি যে যেটাতে ইনফ্লামেশন হয় এমন জয়েন্ট পেন কোনগুলো আছে। যেমন একটা কমন যেমন জয়েন্ট পেন হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, একটা অটো ইমিউন ডিজিজ। সেটা কি হয়, সেটা নানা বয়সেও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, মানে 11 বছর 12 বছর, তাকে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এটা হতে পারে। আবার বয়স্ক মানুষদেরও, তো অ্যাডাল্টদেরও হতে পারে। তার নানা রকমের লক্ষণগুলো আমরা পরে আসবো, এটা একটা দিক। আরও একটা অটোইমিউন ডিজিজ আছে, তার মধ্যে যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যাঙ্কাইলোজিং, এটা একটা বলা হয়, সেটাও একটা অটোইমিউন ডিজিজ। তো সেগুলো আমাদের অ্যাডাল্টদের সাধারণত হয়ে যায়, মহিলাদের একটু কম হয় বা হয় না। আর আরও একটা যেটা আছে, যেটা আমাদের খুব মাথা ব্যথার কারণ, সেটা হলো গিয়ে গাউটি আর্থ্রাইটিস। গাউট বলে একটা কথা আছে। গাউট কথাটার অ্যাকচুয়াল অর্থটা হলো গিয়ে, এটা এসছে ল্যাটিন ভাষা থেকে বা ফ্রেঞ্চে, সেখান থেকে গোটে, মানে অ্যাকচুয়াল কথাটা হলো, মানেটা হলো ইংলিশে এটা ড্রপ, মানে বা আগে বলা হতো কি, ধারণা ছিল লোকে, ড্রপ একটা বাজে একটা জিনিস, মানে একটা ব্যাড ফ্লুইড, একটা ড্রপ ব্যাড ফ্লুইড আমাদের জয়েন্টে জমা হয়েছে, তার কারণে ব্যথা হচ্ছে, সেখান থেকে এসছে গাউট কথাটা। অ্যাকচুয়ালি